আপনাদের সবার শরীরে কালীয় নাগ আছে। একটা কথা আপনাদের বলে যাই, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনে নেবেন। তত্ত্বের কথা, দামি কথা, একবারে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই কালীয় নাগকে দমন করতে গেলে আপনাদের একাদশী করতে হবে। এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে একাদশী করেন হাত তুলুন তো। একাদশী যারা করেন না তাদের জন্য বলিনি, যারা করেন তাদের জন্য বলিনি, সবার জন্য বললাম। একাদশী করুন, এই দিয়ে তাকান, একাদশী করুন। 12 মাসে 24টা জেনে বলুন একাদশী হয়। মায়েরা, আগামী দিনে যে একাদশীটা আসছে, একাদশীটার নাম পুত্রদা একাদশী। এই একাদশী পুত্রদা দুবার হয়, শ্রাবণ মাসে একবার, আর একবার কখন মা? এই মাঘ মাসে 6 তারিখে 21শে জানুয়ারি পুত্রদা একাদশী। যদি কোনো মায়ের পুত্র সন্তান নাই, কন্যা সন্তান নাই, বারবার বলবো সন্তান পাবার আশায় এই পুত্রদা একাদশী আপনারা করুন। অনেকেই পুত্রদা একাদশী করার পর ফোন করে বলেছে আমরা সন্তান পেয়েছি। শাস্ত্র বলছে আপনার বাচ্চা হয় না, আপনি ডাক্তার দেখাবেন, অবশ্যই দেখাবেন, চিকিৎসা আপনার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ভজনা করবেন, পুত্রদা একাদশী করবেন, আপনার কিন্তু লাভ আছে। যারা কোম্পানিতে কাজ করে 7 দিন পর পর একদিন ছুটি থাকে, কেন? যে মেশিনগুলো চালাচ্ছে তাকে একবার রেস্ট দেওয়া দরকার। আমাদের যে মেশিনগুলো কাজ করছে না শরীরে, এগুলোকে 15 দিন পর পর একবার বিশ্রাম দেওয়া দরকার। একজনকে বলেছি, বলছে দাদা খালি পেটে থাকতে পারি না। ঠিক আছে, একাদশী করবেন মায়েরা। একাদশী যিনি করবেন না তিনি একাই দোষী থাকবেন। অনেকের প্রশ্ন থাকে, মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, একাদশী করতে পারেন? একবারে 100% করতে পারেন। বাড়িতে কেউ যদি মারা যায় একাদশী করতে পারেন, অসুস্থ অবস্থায় করতে পারেন। শুধুমাত্র শ্রাদ্ধের দিনে যদি একাদশী পড়ে, শ্রাদ্ধের পরের দিনে করবেন, ওই দিন করতে পারবেন না। শুনে নিন, একাদশী অনেকে প্রশ্ন ওঠে, বিধবারা করে, সধবারা করে না। জেনে নিন, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। একাদশীর দিনে 5টা জিনিস খাওয়া বারণ। পঞ্চশস্য গুনে নেবেন, ধান, গম, জব, মানে ধান থেকে যা হয় আর কি, যা কিছু হয়, চাল হয়, আতপ, যা কিছু হয় আর কি, ধান, গম, জব, সরিষা আর ডাল। একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। প্রশ্ন করবেন কেন? একাদশীর দিন লবণ খেতে নেই। আপনি যে পেস্টে করে ব্রাশ করছেন সেই পেস্টে লবণ থাকে, তাহলে আপনি সকালবেলায় লবণ দিলেন, আপনার একাদশী হলো না। একাদশীর দিনে এমনি লবণ খেতে পায় না, কিন্তু বাবা বলেছেন সিন্দুক লবণটা কিন্তু পাওয়া যায়, যেটাকে সন্দক লবণ বলা হয়, ভালো কথা, ওটা কিন্তু পাওয়া যায়। সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে জীব ঝুলতে গিয়ে জীব যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, একাদশী আপনার হলো না। তবে মায়েরা বলছে একাদশী নির্জলা করলে উত্তম একাদশী। যদি কেউ নির্জলা করতে পারেন তিনি উত্তম একাদশী করছেন। আর যদি কেউ মনে করেন আমি খালি পেটে থাকতে পারবো না, উপায় বেঁধে দিয়েছে, তুমি এক কাজ করো, ফল খাও, ফল খাও, অসুবিধা নেই। যদি মনে করেন যে ফল খেলে আমার গ্যাস হয়, অসুবিধা হবে, কিছু একটা খেতে হবে, তবে 3য় নম্বরে বলল কি, একটা সবজি করো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো, আলু, এই দিয়ে একটা সবজি করুন। কিন্তু এতে তেল দেবেন কি? সূর্যমুখী তেল দিতে পারেন, ঘি দিতে পারেন, সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। যে বিছানাতে শুয়ে থাকেন সেই বিছানায় সেদিন শুতে পাবেন না। একাদশী মানে এই নয় যে শুধু উপবাস করলাম, এটা একাদশী নয়। একাদশী মানে শাস্ত্র বলল প্রতিজ্ঞা। কি? খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই মনোভাব নিয়ে কেউ একাদশী করতে পারলে তার পরিবর্তন জরুর অবশ্যই হবে। আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম কীর্তন করতে, বলে বাবা আজকে একাদশী আছে, এই দিয়ে তাকান, আজকে একাদশী আছে, তা আপনি করবেন? বলে হ্যাঁ করব। একাদশীর দিনে নিয়ম হচ্ছে মায়েরা, আপনি 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা রাখবেন। তার মানে কি, যত কম খাবেন তত আপনার ভালো। সেদিন যত কম খাবেন তত আপনার ভালো, যত খালি রাখবেন তত আপনার ভালো। এইবার বলে রাখি,
আমাকে দিয়েছে কি শুনে রাখুন, মালদাতে গিয়েছে কি দিয়েছে শুনুন। 3 রকমের পায়েস দিয়েছে, দুধের পায়েস, 7-8 রকমের ফল দিয়েছে, তারপর দু গ্লাস দুধ দিয়েছে, 2-3 রকমের সবজি দিয়েছে। আমি মনে মনে ভাবলাম এরকম যদি হয় সেবা, তা একাদশী আমি প্রতিদিন করব। ওটা উত্তম একাদশী নয়, মধ্যম একাদশী নয়, ওটার নাম ধমাধম একাদশী। এই জন্যে আপনারা উত্তম একাদশী করবেন, মধ্যম একাদশী করবেন না, করবেন ধমাধম একাদশী কেউ করবেন না। যত কম খাবেন তত আপনার ভালো। আবার দেখবেন, কিছু মনে করবেন না, একাদশী আমাদের দিকে করলে 2-4 জন বলে, মানে একাদশী করলে কাউকে বলতে নাই, বরং এইটা বলতে হয়, মা আমি করেছি তুমিও করো, এটা বোঝাতে হয়। কিন্তু আমাদের ওখানে একাদশীর দিনে দেখবেন যে কোনো দিন বাইরে বেরোয় না, সে দিব্যি বসে আছে, লোকে জিজ্ঞেস করছে দিদি আজ তুমি বাইরে বসে, ওই যে আজ আমার একাদশী, ওটা জানাবার জন্য আর কি। আজ আমার ছেলে বাজারে গেছে, কোনো ফল টল কিছুই আনে নাই, তার মানে খাবে আর কি। খাবার চিন্তা করলে হবে না, কি বলছেন? একাদশীর দিনে খাবার চিন্তা করলে হবে না। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা নিজের কালিয়ানাগকে দমন করতে গেলে কিছু কিছু উপবাস আপনাদের করতে হয়। উপমানে কি নিকটে, বাস মানে কি না অবস্থা। চাইতে দুঃখের ব্যাপার, সবাইকে প্রণাম করতে পারি, বাবা মায়ের বেলায় আমরা করতে পারি না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যিনি অনুকূল ঠাকুর, তিনি মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। শুনলে চমকে যাবেন, তিনি বাবা মাকে হৃদয় মাঝে রেখেছিলেন। যত মহাপুরুষ পৃথিবীতে বড় হয়েছে সব কিন্তু বাবা মাকে হৃদয়ে রেখে বড় হয়েছে। বাবা মাকে যিনি সম্মান দিতে পেরেছেন তিনি বড় হয়েছেন। আর যদি সম্মান না দিয়ে কেউ বড় হয়েছেন, তবে ঝরে পড়ার টাইমটা তার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু যখন গোষ্ঠে যেতেন, তখন গোষ্ঠে যাওয়ার পর মহাপ্রভু যখন খেলা করতে ভক্তদের সঙ্গে আনন্দ করতেন, হরিনাম করতেন, বাড়ি যখন সন্ধ্যাবেলায় ফিরতেন সবসময় সচিমাতাকে প্রণাম করতেন। ঘর থেকে বেরোনোর সময়, ঘর থেকে ঢোকার সময় ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিলেন, মাকে প্রণাম করতে হয়, বাবাকে প্রণাম করতে হয়, জীবন সুন্দর হয়। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের ওই জায়গাতে আমরা দুর্বল হয়ে গেছি। তাই বারবার সবার কাছে বলবো, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া পৃথিবীতে বড় হবার কোনো কারণ নেই। প্রণাম আপনারা করছেন, কিছু মনে করবেন না, প্রণামের নিয়ম তো আপনাদের জানিয়ে দিয়েছি। ভগবানের মন্দিরে প্রণাম করবেন সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীকে ডান দিকে রেখে। সবাই শুনবেন, দেবদেবীকে ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণবকে সামনে, মা বাবাকে সামনে। প্রণামটা এরকম হলে ভালো হয়। কেন? এরকম করে প্রণাম করলে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য প্রণাম কিন্তু এমন হওয়া দরকার, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এরকম প্রণাম করলে কি হয় মা, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে, বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ে যায়। এই জন্য এরকম করে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে, দেখবেন প্রণাম ঠিক হবে। কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণাম উল্টো করবি, তাই আমি উল্টে দিয়ে আগে থেকে বসে আছি। ভগবান এই জন্য মাঝে মাঝে পাটাকে বেঁকিয়ে দিয়ে বসে আছে। আপনাদের কাছে নিবেদন, মায়েরা কিন্তু মন্দিরে কোনোদিন যে কোনো জায়গাতে লম্বা হয়ে প্রণাম করতে পারবেন না। আপনার সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, পুরুষ মানুষ পারবে। তার অনেক কারণ আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আপনারা শুনেছেন। তবে একটা তত্ত্বের কথা আপনাদের বলি, পায়ে কেন প্রণাম করব? মাথাতে করলে হয় না, পিঠে করলে হয় না, আমরা পায়ে কেন করব? শুনে নিন, আপনারা পায়ে কেন প্রণাম করব? মায়ের পেটে যখন বাচ্চা থাকে 10 মাস 10 দিন, কিছু মনে করবেন না, আপনারাই বলুন, বাচ্চাটার মাথাটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলবেন, যে ঘুমাচ্ছে সে বলুন। কোথায় থাকে? নিচের দিকে না উপর দিকে? পা থাকে উপর দিকে, মাথা থাকে নিচের দিকে। তাহলে ভগবান 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, ওই জন্য 7 মাস বয়সে আপনারা সাদ খাওয়াতে যান। এবার বলুন তো মায়েরা, কৃষ্ণের পাগুলো যদি ওপর দিকে, আমাদের পাগুলো যদি মায়ের পেটে ওপর দিকে আর মাথাটা নিচের দিকে, কৃষ্ণ যদি আসে বসবে কোথায়? কোথায় বসবে? পায়ের নিচে, পায়ে বসবে না মাথাতে বসবে? বসবে পায়ে। তার প্রমাণ কি? ভগবানের বসার জায়গা পদ্মাসন, মানে পদ্মের মতো রং, সেই পদ্মের মধ্যে ভগবান বসেন। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? হলুদ রঙের না নীল রঙের? লাল। কেন? ভগবান পদ্মাসনে বসছিলেন, পায়ের মধ্যে বসছিলেন, পায়ের রংটা লাল হয়ে গেছে। ভগবান যেহেতু পায়ের মধ্যে বসেন, ওই জন্য আমরা পায়েতেই প্রণাম করি। অনেকে দেখবেন নিরামিষ আমিষের ব্যাপার একটু ঝগড়া করে, ছেলেকে বোঝায়, অনেকে বোঝায় পাড়ার মেয়েরা, তো ছেলেকে নিরামিষ খাওয়াস না, দেখবি ব্রেনটা দুর্বল হয়ে যাবে, পড়াশোনায় ভালো হবে না। ওই সমস্ত লোকগুলোকে বুঝিয়ে দেবেন, যিনি সচিন টেন্ডুলকরের ওপরে গেলেন তার নাম কি? বিরাট কোহলি। একবার তাকিয়ে দেখবেন, তার চরিত্র ঘেঁটে দেখবেন, জীবনে কোনোদিন আমিষ খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। আমি আপনি পারছি না, কি করে নিরামিষ করে পারলো?
যিনি আমাদের রোহিত শর্মা, যিনি আমাদের ক্যাপ্টেন, তাকে একবার দেখবেন ভালো করে, কোনোদিন আমিষ খায়নি। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, সেই বিখ্যাত বিজ্ঞানী কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করেছেন। যারা এখানে কীর্তন শুনতে গেছেন, অ্যাপেলো চেন্নাই যদি চিকিৎসা করাতে যান, সব ডাক্তারবাবুর টেবিলগুলোতে তাকিয়ে দেখবেন শ্রীকৃষ্ণের ছবি, যে ধর্মের ডাক্তার তার সেই ধর্মের ছবি সেখানে আছে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত হলে কি হবে? বিশ্বাস করে নিয়েছে ভগবান ছাড়া কোনো পথ নাই। তা আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষার কোনো ব্যাপার নাই, শিক্ষাতে কোনো দিন ভগবান পাওয়া যায় না। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব, বিদ্যা তব কেবল রৌরব। বিদ্যা শুধু রৌরব ছাড়া কিছু নয়। আমি এমএ পাস, বিএ পাস, হাত তুলব না, যারা হাত তোলে তারা বোকা হয়ে গেছে, এইটাই সবচাইতে দুঃখের ব্যাপার। তবে আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন, আপনাদের এই আপনাদের বলরামপুরে গান করলাম, একটা জিনিস দেখতে পেলাম না, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের এখানে কোনো মাতাল নাই না? তা আমি তো সিগন্যাল পেয়েছি বলেই বললাম, নইলে কি বলি, অত বোকা আমি নই। এই দিকে তাকাবেন, এই দিকে মায়েরা, মদ যারা খায়, হরিবাসরে যারা আসে, তাদের জন্যে বলে যায়, যে খেয়েছো সে আমার, যে খেয়েছে সে নিজে বলেছে এখানে মাতাল নাই, ও তখন বলছে হ্যাঁ, মানে উনি নিজেই বলছেন আমি। আচ্ছা, খুব ধন্যবাদ। বাঁকুড়াতে 12 গ্রামে গান করছিলাম, ওখানে কিন্তু সবাই খাইনি, খুব ভক্ত আছে, কিন্তু দু একজন আমি যেই না বলেছি এরকম বলেছে আমি। আবার কালকে যেখানে বলেছিলাম কাশীপুরে অনুকূল ঠাকুর আশ্রমে, আমি যখন আপনাদের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না এখানে আসবার জন্য, রাস্তায় জিজ্ঞেস করছি, তখন একজন আমাকে ফোন করছে, প্রদীপবাবু আপনার আজকে আমি গান শুনতে গেছিলাম, মাতাল সম্বন্ধে বললেন, সব ভালো বললেন, কিন্তু যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের বললেন না কেন? আমি তখন বললাম, যাক পার্টি আমি পেয়ে গেছি। বললাম পরে কথা বলবো, তো ভালো লেগেছে, সব ভালো লেগেছে, কিন্তু ওদের জন্য বলবেন। বলি আপনাদের, মাতালকে আমি সম্মান দিই কয়েকটা কারণে। প্রথম কারণ কি? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তায় ধর্মঘট চলে, দাম কমাতে হবে কমাতে হবে। মদের দাম দিনের পর দিন বাড়ছে, কোনো ধর্মঘট না। জোরে বলুন হ্যাঁ না? না, এই জন্যে ভালোবাসি। করোনার সময় ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, আর দেখবেন মদের দোকানে দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মাস্ক নাই, করোনা নাই, কিচ্ছু নাই, দিব্যির ডাঁটো হয়ে বেঁচে আছে, সপ্তাহ এখনো মরে নাই। আমাদের ওখানে যতগুলো মাতাল ছিল তারা বলছে, আরে করোনা না করোনা, আমার হবে না, মাস্ক নাই, কিচ্ছু নাই। আমি তখন বুঝলাম পার্টি আচ্ছা শক্ত আছে, মদের কি পার। আবার দেখবেন, যদি ভূমিকম্প হয়, পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে, কারো জানা আছে কিনা জানি না, কুকুর প্রথম জানতে পারে, কুকুর। কিন্তু একটা প্রাণী ধ্বংস হয়ে গেল জানতে পারে, তিনি হলেন মাতাল। তিনি জানতে পারেন না কি হয়ে গেল কি না। আমরা সাপকে ভয় পাই, কিন্তু মাতালকে সাপ ভয় পায়। তার কারণটা কি? রাস্তায় দুধ বিক্রি হয়, একটু সাউন্ডটা দিন। রাস্তায় হ্যাঁ, রাস্তায় দুধ বিক্রি হয়, দুধ নেবে গো, না গো গ্যাস হয়, দুধ খাবো না বলেন। কিন্তু দেখবেন মদ বিক্রি রাস্তা হয় না, কোথায় বলুন তো? ঝোপে, অন্ধকারে, পুকুর ঘাটের সামনে টিম করে আলো জ্বলে, পার্টি চলে যায়, কোনো ঝগড়া নাই, খায় আর ঘর চলে আসে, কোনো অসুবিধা নাই। আবার দেখবেন অনেকে পান মাতাল আছে, ওরা কি করে, ওই গর্তের মধ্যে দেখবেন মুখ দিয়ে এরকম করে, আর সাপটা ওর বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবে, একবার সকাল হতে দে, বাচ্চা নিয়ে বেরোবার, বেটা তোর জ্বালায় আসবই না। সাপগুলো পর্যন্ত ভয় করে। তবে মায়েরা, মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। এতক্ষণে যারা খায় তারা বলছে, এই জন্যই তো আপনাকে বায়না করতে বলেছিলেন। আপনাদের আসরে নয়, একটা আসরে গান গাইছি, স্বামী স্ত্রীতে বসে আছে, উনি আমার কাছে গিয়েছিলেন, দাদা কিছু মনে করবেন না, এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি আমার পতি দেবতা, প্রতিদিন খেয়ে আসে, একটু বলবেন। তো স্বামী স্ত্রীতে বসছে, আমি জেনে বললাম মদ যারা খায় তাদের 3টে লাভ হয়। তখন লোকটি বলছে, দেখে না কি বলছে, খুবতে বললে দেখো লাভ হয় কিনা, শুধুই খাই নাকি। আর 3টে লাভ কি? প্রথম লাভ শুনে রাখুন, তার বাড়িতে চোর ঢোকে না। দ্বিতীয় লাভ কি? কুকুরে কামড়ায় না। আর তৃতীয় লাভ কি? বুড়ো হয় না, চিরকাল এরকম থাকে। তখন ও আবার ওর স্ত্রীকে দেখাচ্ছে, শুধুই দেখছো না। ওর স্ত্রী বলছে, এর পরে কি বলবে ওটা শুনবে, তারপর বলবে আর কি।
ওর স্ত্রী বলছি। এখন আমি বলেছি মদ খেলে 3টে লাভ হয়, চোট ঢোকে না। কেন ঢোকে না মা? যে মদ খায় লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কেন? মদ খেতে খেতে মদ ওকে খাই, যে খাই ভাই সে ভালো করে শুনে নাও। কেন? মদ তুমি খাচ্ছ না, মদ তোমাকে খাই, তখন আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যায়। এমন কাশি শুরু হয় সন্ধ্যাবেলায়, সকাল পর্যন্ত ভালো হয় না। ডাক্তারবাবু শেষে জবাব দেয়, বলে আমার দ্বারা হলো না। চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা এখন কাশছে, জেগে আছে, ঢোকার দরকার নেই, ওই জন্য চোট ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে। জেনে নিন 2টো কারণ কি কি। যখন দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না, লাঠি হাতে নিয়ে চলে, আর লাঠি দেখলে কুকুর বলে এখনই পালাই, নইলে নিতাই গোল হরিগোল হয়ে যাবে। আর লক্ষ্য করুন, আর কুকুর কামড়ায় না কেন? যারা পান মাতাল হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে পড়ে, জায়গা ঠিক করতে পারে না, নর্দমার পাশে শুয়ে পড়ে। আর কুকুরটাও তার পাশে নর্দমায় শুয়ে থাকে। কুকুরটা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই, ওই জন্যে কামড়ায় না। এইবার 3 নম্বর কারণ কি? বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগেই বলো হরি। মনে করবেন না আমাদের 3টে হাত আছে, এইদিকে এইদিকে 3টে হাত। কি কি? একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কীরকম বলেন তো? কেউ যদি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলেন না সময় নাই। আবার 2-4 জন বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি সুন্দর করে সুর করে বলে, ভগবানের নামের সময় বলে। আবার দেখবেন অনেকে বলে সংসার করেছি, আমার আবার হরিনাম ভজনা করা। আচ্ছা মায়েরা সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে সংসার করেছেন? হিম্মত করে হাত তুলবেন। 2-1 জন তুলেছিল, নামিয়ে দিয়েছে। सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए। ओ मायरा संसार केउ करे नाई, आमी करी ना, आमार बाबा करे ना, दादू करे नाई। कृष्ण भजिबार तरे जीव संसारे आइनु, मिछे मायाई बद्ध हये बृक्ष समय हइनु। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ বাহ, দাদাদের পাওয়ার দেখুন এই সময়, পুরুষের গুণেই। আর যে মরার মতো ঘুমিয়ে পড়েছে সে বলছে খবরদার। আমি তো বুঝতে পারছি যে ঢুল ছিল, সে যেই না বলেছে পুরুষের গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, না বললে গন্ডগোল আছে। এক হাতে তালি বোঝে না, লাইনটা পড়তে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনে, তবে কিন্তু হবে। মায়েরা এইদিকে তাকান, এইদিকে একটা কথা ফাঁকে ফাঁকে যতগুলো গান গাইবো একটা করে কথা শিক্ষা দিয়ে যাব। সকলকে মেসেজ করবেন সকালবেলায় মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিন্তু মেসেজটা করবেন হরে কৃষ্ণ কিংবা একটা কৃষ্ণের ছবি দেবেন। ওটা খুলে যেন দেখতে পাই কৃষ্ণকে দেখতে পেলাম। মোবাইল আপনারা সবাই ব্যবহার করছেন, আমি আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখুন। বাচ্চাদেরকে মোবাইল দেবেন না। কেন বলুন তো? বাচ্চারা এমন একটা রোগ আমাদের উঠেছে, সেই রোগটার নাম কি যেন আমি শুনেছিলাম, যাক পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। এটা হচ্ছে এই রোগ যে মোবাইলটা যদি 3 মিনিট হাতে ছাড়া হয়ে যায় তাহলে কি হয়? খাওয়া দাওয়া ভুলে মোবাইল কই, মোবাইল কই, আমার মোবাইল কই, মোবাইল ছাড়া থাকতে পারি না। আবার দেখবেন বাচ্চাদেরকে কার্টুন দেখাচ্ছেন, যারা কার্টুন দেখাচ্ছেন তারা আমার দিকে লক্ষ্য করবেন। অনেক মায়েরা বলে দাদা আমার ছেলে খেতেই চায় না, যতক্ষণ না কার্টুনটা দেখায় ততক্ষণ খাই না। একদিকে ছেলে কার্টুন দেখে একদিকে খাই, বলুন খাই না গেলে? জেলে বলুন খাই না গেলে? তাহলে খাবার খাওয়ার সময় চিবিয়ে খেতে হয় না গিলে খেতে হয়? গিলে খায় কারা? এই দেখুন পার্টি, ইনি নিজে স্বীকার করেছেন। তো মায়েরা গিলে খেলে হজম হয়, চিবিয়ে খেলে হয়? তো সবাই লক্ষ্য করুন আমাকে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, এই দিকে তাকান। আসলে বাচ্চাদের দেখবেন যখন কার্টুন দেখা হয়, মিলিয়ে নেবেন, একটা পুরুষের ছবি থাকে, তার পাশে একটা কাটা পোশাক পরা বাচ্চা মেয়ের ছবি থাকে। একটা ছেলের ছবি থাকে, তার পাশে কাটা পোশাক পরা একটা বাচ্চা মেয়ের ছবি থাকে। তার মানে ছেলেগুলো দেখছে মোবাইলের দ্বারা যে আমি একটা ছেলে, পাশে একটা মেয়ে, আমারও একটা মেয়ে বন্ধুর দরকার আছে। না না না, শিক্ষা, এগুলো কিন্তু শিক্ষা পাচ্ছে আমাদের বাচ্চারা। এই জন্য তো ক্লাস 4-এর ছেলেরাই 10 বছর বয়সের আগেই তো রাস্তা ধরে বসে আছি। কেন বলুন তো? এই কারণেই তো বসে আছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটা ছোট্ট কথা শুনবেন। মেসেজ দেবেন ঠিক আস্তে, মেসেজ দেবেন ঠিক জায়গায় মেসেজ দেবেন। আমি বলে দিই একটা ছোট্ট প্রমাণ, অনেক শিক্ষিত ব্যক্তি এখানে আছেন।
একজন ভদ্রলোকের স্ত্রী বোম্বেতে চাকরি পেয়েছে, কলকাতার এয়ারপোর্টে ওকে এখন প্লেনে চাপানোর জন্য এসছে। বলছে শোনো, তোমাকে চাপিয়ে দিলাম, টাইম মতো বোম্বেতে তুমি অফিস পাবে, বাড়ি পাবে, কেমন বাড়ি পেলে কিভাবে পৌঁছালে আমাকে ফোন করে জানিয়ে দেবে। তো ফোন করার দরকার নেই, মেসেজ করে দিলে হবে। স্ত্রী চেপেছে, বলেছে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে টাইম মতো মেসেজ করে দেবো। এখন লক্ষ্য করুন মায়েরা, ঠিক মতো বিকালে পৌঁছে গেছে, সুন্দর বাড়ি পেয়েছে, চাকরি পেয়েছে, বাংলো পেয়েছে, সাথে সাথে রাত্রি 12টা বেজে গেছে। মনে মনে ভাবলো স্বামীকে মেসেজ করা হয় নাই, এই সময় করে দিই। এখন রাত্রি 12টার সময় স্বামীকে মেসেজ করেছে, জানে স্বামী 12টার মধ্যে জেগে থাকে, রাত্রি 12টায় মেসেজ করেছে। মেসেজটা স্বামীর কাছে যায় নাই, অন্য লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে সে লোক সেই সময় ঘর ঢুকছে আর বলছে মরে গেলাম, মরে গেলাম, জল ঢাল, তোর বৌদি ডাকছে, জল ঢাল তোর বৌদি। লোকে তো চমকে গেল। আপনারাও চমকে গেলেন, এই কথাটা বলছেন কেন? আসলে বলে রাখি মায়েরা, যে লোকটার কাছে মেসেজটা গেল সেই লোকটার স্ত্রী সকালবেলায় মরেছে, বিকালবেলায় তাকে রাত্রি 12টায় পুড়িয়ে যখন ঘর ফিরছে, এইদিকে রাত্রি 12টা যখন পুড়িয়ে স্ত্রীকে পুড়িয়ে ঘর ফিরছে, তখন মেসেজটি তার মোবাইলে চলে এসেছে উল্টো জায়গায়। কি মেসেজটা লিখেছে দেখুন ওই মেয়েটা, আর এর কাছে এসছে, মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, মানে শ্মশান ঘাটে পৌঁছে গেছি, বুঝতে পারছেন তো? এখানে এসে যা সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি দুদিন পরে তোমাকেও এখানে নিয়ে আসবো। তখন জল আন তোর বৌদি আমাকে ডাকছে, নিবেদন আপনাদের কাছে ঠিক জায়গায় মেসেজ দেবেন, আপনাদের লাভ আছে। হাত তুলুন, হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। তাদের সময় নাই, মহাপ্রভু বলেছে খাইতে শুইতে যথাযথা ঝাঁট দেবেন বাড়িতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণ ঠাকুর বলেছে মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো তাকাবেন। মায়েরা যখন চিঁড়ে কোটে ঢেঁকিতে, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন হা না। ঢেঁকি দেখেছেন? জোরে বলবেন দেখেছেন? আচ্ছা, যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? বাবারা বলবেন না, মায়েরা বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখবেন কথাটা উল্টে দেবো কেমন দেখবেন, এখনই কি বলবেন দেখবেন। আচ্ছা বলুন তো মায়েরা, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, কিন্তু গর্ততে মেয়ে যদি হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশনও বেশি? জোরে বলুন, কার টেনশন বেশি? মায়ের টেনশন। আর মা না হয় যে যা হয় যা বোঝেন, যা বোঝেন আপনার, যা বোঝেন না বোধ হয়, যা বোঝেন, যার ঘরে আছে তিনি বোঝেন যা কি। এই যা ওই যা একই উঠোনে বাস, ঝগড়া করতে পারছে না। কুকুরটা ঢুকেছে বড় ঘরে, বড় বইয়ের ঘরে, তখন বলছে তোর মরণ নয়, খালি আমার দিকে ব্যাক করে তাকাচ্ছিস, জায়গা দিকে যা, মানে ছোটটাকে বলছে আর কি। ছোটরা তখন দেখছে একটা হাঁস ঢুকে গেছে, খালি প্যাঁক প্যাঁক প্যাঁক, আমার ঘরটার সামনে প্যাঁক প্যাঁক, শ্মশান ঘাটে প্যাঁক প্যাঁক কর, মানে ও হাঁসটাকে বলছে না, ওকে বলছে। এই হচ্ছে জায়ের। না আপনাদের জায়েরা খুব ভালো, খুব সুন্দর। কারিয়নাকগুলো কি বলে দিই, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য। আপনার শুনে রাখুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, না সংসারের বাইরে পাওয়া যায়, কোনটা ঠিক? সংসারে ভগবানকে পাওয়া যায়, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে 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 হরে। শুনবেন আপনারা, বড় দামি কথা। এই শীতের রাত্রিতে আমি বুঝতে পারছি, আমি যখন আসরে এলাম থরথর করে কাঁপছিলাম, চাদর আনা করালাম, নিতে পারিনি কেন? কথা বলতে বলতে ভেতর গরম ধরে গেছে। আপনারা বসে আছেন, আপনার যে কি কষ্ট একমাত্র আমি অনুভব করে বুঝতে পারছি। এই ঠান্ডার দিনে আপনারা এত ভক্ত, অগণিত ভক্ত এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, ধন্যবাদ জানাই আপনাদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এটা আমি চাই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে 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 হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে ভগবান পাবে না। পেয়েছে কে?
জনক ঋষি রাজা যিনি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনদিন সংসারে ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। আমাদের মেয়েদের জুচার ভরি সোনা হলে দেখবেন দুলিয়ে দুলিয়ে বেড়ায়, দেখ আমি কেমন কিনেছি। কিন্তু জনক রাজা, এত বড় রাজা, সোনার পুরীতে বসে থাকতো কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। তাহলে লক্ষ্য করুন মায়েরা, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগি লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। এটা পাকাল মাছ 5 কেজি 10 কেজি 15 কেজি পাকের ভেতরে পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন শরীরে পাকের দাগ নাই। সংসার দুঃখ পাকে যারা কৃষ্ণ ভক্ত বাস করে, যারা হরিনাম করে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে, বর্ষার জলে লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগি লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। তবে তো সে কৃষ্ণের অহংকার ভালো নয়। একবার নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, তোমার সবচেয়ে বড় ভক্তকে? ভগবান বলল, সংসারে থেকে যারা ভজনা করে তারা বড় ভক্ত। নারদ বলল, আমি দিন নাই রাত নাই আমি নারায়ণ করে বললাম, আর বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ধীরে, সংসারী ভক্ত বড় ভক্ত, প্রমাণ দেবে? ভগবান বলছে, হ্যাঁ দেবো। কি প্রমাণ? এই যে দেখান, নারদ মুনিকে 1 বাটি সর্ষের তেল দিয়েছে, 50 হাত যাবে নারদ, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, হে গোবিন্দ, আমি 50 হাত যাবো, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম, 50 হাত গেলাম, 1 ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এরাই হচ্ছে সবচাইতে বড় ভক্ত। মায়েরা, তাই তো তালে তালে সবাই মিলে একটু রামকৃষ্ণ দেবের গানটা গান তো। হাতে তালি, হাতে করো কাম, তালি একসঙ্গে তালি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। তালি। 2-4 জন মা মনে মনে ভাবছে, এদিকে তাকান, শীতের রাত্রিতে কষ্ট হয়, 2-4 জন মা, হাতে করো কাম আর মুখে বলো হরি। পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে, ঘুমাই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে একটু হাতগুলোকে উঠিয়ে সবাই মিলে সঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? এই দিয়ে তাকান, চিড়িয়াউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। এই দিয়ে তাকাবেন, এক সময় খরিদ্দারের সঙ্গে কথা বলে, আজকের 5 টাকা, কালকের 5 টাকা হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। এখানে রামকৃষ্ণদেব কি শিক্ষা দিল? ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, স্বামীকে দেখবে, মনে রাখবে গোবিন্দের চরণে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গো তরি। ওরা যে হাতে করো কামান মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এরা কৃষ্ণ যেই না কালীদহে জলে ঝাঁপ দিয়েছে, অমনি কালীনাগ মনে মনে ভাবছে যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসছে, নীল কমলে ভাসিছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। জলের মাঝে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। যেন কালীদহের জলের মাঝে নীল কমল ভাসিছে। কালীনাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো ভালোবাসা নয়, হিংসা করা, কিন্তু আজকে এত সুন্দর দেখে লাগছে, আমি আজকে ভালোবাসবো। ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশানি করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ওকে দংশানি করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। দংশানি করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। দংশানি করবো না ভাই, পুচ্ছতে এরা জড়াবো। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। হইল তো। সবাই মিলে মাথায় কাপড় নিন, কালীনাগকে কৃষ্ণ দমন করছে কিভাবে সবাই লক্ষ্য করুন। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। নট বড় বেশে দাঁড়ালো হরি। কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, ওরা যে কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, ওই কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। কালীনাগের মাথার উপর আনন্দ ধরে না রে, কালীনাগী মাথার উপর, আর আনন্দ ধরে না রে, কালীনাগী মাথার উপর, আর আনন্দ ধরে না রে, কালীনাগী মাথার উপর, আর আনন্দ ধরে না রে, কালীনাগী মাথার উপর। কত সভা হয়েছে, কালীর ফনায় নটন রঙ্গ, ওরে কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নট রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। ওরে হেরি তনু যেন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, ওরা যে বেসরকার করেছে, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, উলুধ্বনি, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। কৃষ্ণ বলছে হ্যাঁ রে কালীনাগ, তোর কি দেবার মতো কিছু নেই? কালীনাগ বলল তুমি তো আমায় বিষ দিয়েছ, আমি বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমায় বিষ দিতে পারে, না পেলে অমৃত দিতে পারতে, আমি যা আছে তাই দিলাম, আমার যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। জয় দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে জয় আছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ও বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ও বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 ও বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, আমার যা আছে তাই দিলাম। বেশ বেশ, তোর কি দেবার মতো কিছু নেই? প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে, তোমার চরণে দেবো। ও গো ফণি মণি গণ হইয়া ভিতর, ও গো ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর, মনি মনি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে বইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। ও গো শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, চরণ পূজা করিছে, আজি চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, ওই মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে আর আনন্দ ধরে ও গো মাথারে মণি দিয়ে, আর আনন্দ ধরে ও না গো রে, মাথারে মণি দিয়ে, আর আনন্দ ধরে ও না গো রে, মাথারে মণি দিয়ে, আর আনন্দ ধরে না আজি মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলেন, একদিকে রাধারানী বসলেন, সবাই আনন্দ করছে। হাতটাকে তুলুন সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে দেখি খুব সুন্দর করে, খুব আনন্দ করে তুলবেন একসঙ্গে, খুব সুন্দরভাবে তালিটা যেন পড়ে। প্রথমে একবার দিলেন, শেষে দেবেন, একসঙ্গে বাজে উলধ্বনি।
লিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। যারা আছেন, আমি ভেবেছিলাম 10টা পর্যন্ত করব, আমি ভেবেছিলাম 7টায় উঠেছে এরা, 10টা পর্যন্ত করব ঠান্ডাতে, কিন্তু আপনারা আমাকে হার মানিয়ে দিলেন কেন বলুন তো? 10:30 বাজছে, আপনারা উঠছেন না, বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? আচ্ছা বেশ বেশ, আমি তো মা যশোদার কোলে বসিয়ে দিয়েছি, কিন্তু দুটো ভজন গাইবো বলে হাত তোলাতে বলছি। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ওগো সাথী লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। সাথী লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারি রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙায়ে নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। আগে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, এ রাধা বলে রং দিও না তো হয় নন্দলাল। বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধরি শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সহচর সঙ্গী ভাবে গোরা আমার সহচর সঙ্গী ভাবে গোরা সহচর ভাবে রয়া বেশে গোরা হইল অতি রঙ্গে।
বেরিয়া বেশে গোরা হইল অতি রঙ্গে। ওই ভাবের আবেশে গোরা হইল অতি রঙ্গ। বোঝা তো যাই না, বোঝা তো যাই না, বোঝা তো যাই না, ও যে কি জানি কোন ভাবি গোরা, বোঝা তো যাই না, কি জানি কোন ভাবি গোরা, বোঝা তো যাই বোঝা তো যাই না, বোঝা তো যাই না, ও যে কি জানি কোন ভাবি হৃদয়, বোঝা তো যাই না, গোরারে কি জানি কোন ভাবে হৃদয়, বোঝা তো যায় না। আমার গোরার ভাবি, বোঝা তো যাই না, আমার গোড়ার ভাবে বোঝা তো যাই না, তারাই তো বোঝে, তারাই তো বোঝে, তারাই তো বোঝে যে যেন গৌরী বলে কাঁদতে জানি, তারাই তো বোঝে, গৌরী বলে কাঁদতে জানি, তারাই তো বোঝে, গৌর বলে কান্তি জানে তারাই তো বোঝে গো, গৌরী বলতে নয়ন ঝরে, তারাই তো বোঝে রে, ও যে সদাই গৌর গৌরী বলে, তারাই তো বোঝে, সেই না সদাই গৌর গৌর বলে তারাই তো বোঝে রে, গৌর প্রাণে গৌরী বলে, তারাই তো বোঝে রে, ও যে গৌরী বলতে নয়নে ঝরে, তারাই তো বোঝে রে, যাদের গৌর বলেতে নয়ন ও ঝরে, যে গৌর বলে সদাই কাঁদে, গৌর বলে সদাই কাঁদে, গৌর বলে সদাই কাঁদে, গৌর বলে সদাই কাঁদে, আজ গৌরবা ভাবে রয়া বেশে